নিয়োগেও দুর্নীতি, এমনকি নিয়োগেও দুর্নীতি, এতগুলো মানুষ চাকরি পেয়েও চাকরি হারাতে হলো। আমি কি বলবো, ছোট ছোট বাচ্চা বলে টিএমসি চোর আছে। তাহলে আপনার এলাকা কি বলছে? আমার এলাকা দিদি, আমার এলাকাতে দিদি ছাড়া কেউ না। বাংলায় মোদি ম্যাজিক যা কাজ করছে, পুরো বাংলার মানুষ ভালোভাবে দেখতে পাচ্ছে যে মোদি ম্যাজিকের আসল যে ম্যাজিক সেটা বাংলাতেই কাজ করছে। ম্যাজিক খেলা যে কি হয় সেটা মোদি দেখিয়ে দিয়েছে এবং মমতা ব্যানার্জি দেখেও নিচ্ছে, এবং 4 তারিখে ওটা আরো ভালোভাবে দেখবে যে আসল ম্যাজিকটা কি আর মোদি কি ম্যাজিক দেখাতে চলেছে। দাদা, এবারে কি বাংলায় পদ্ম ফুটছে? কোনো প্রশ্ন নেই। কি কারণে পদ্ম ফুটবে, কারণটা কেন? কি বলবো, আমার কান্না পেয়ে যাচ্ছে বলতে। দিদির এত উপকার করেছে, ওনার পেস মেকারের দরকার ছিল, উনি 4 লাখ টাকা দিয়ে পেস মেকার বসিয়েছে পুরো ফ্রিতে, আরজি করে। হ্যাঁ, আমার যা হয় তিনি, অবস্থা খুবই খারাপ, কিন্তু দিদির হেল্পে সব হয়ে গেছে। আমরা রেশন পাচ্ছি, স্বাস্থ্যসাথী পাচ্ছি, 1,500 টাকা করে সবাই হাত খরচা পাচ্ছি। আমাদের দারুণ উপকার করছে। উপকার যে করবে আমি তার দিকে। কাকে পাল্টানো যদি দরকার তাহলে শুধু আঙ্গুল দরকার আছে, একটা আঙ্গুলে আমরা সরকার চেঞ্জ করে দেবো। এত দুর্নীতি 2011 সাল থেকে শুরু করে 2026 সালের আজকে 29 তারিখে সেকেন্ড ইলেকশন, এই সময়ের মধ্যে যত দুর্নীতি হয়েছে, একটা দুর্নীতির কোন রকম কোনো সমাধান হয়েছে? নমস্কার, আমি পায়েল আর আপনি দেখছেন ও নিউজ বাংলা। বাংলার মসনদ কার? পরিবর্তনের আবহাওয়া নাকি পুরনো শক্তির প্রত্যাবর্তন? গেরুয়া শিবির দাবি করেছিল প্রথম দফার ভোটের পর যে 100 গন্ডি পেরিয়ে যাবে। তাহলে বাংলায় মোদি ম্যাজিক কতটা কাজ করছে? মানুষ প্রথম দফার পর দ্বিতীয় দফায় কতটা ডাকে সাড়া দেবে বিজেপির, সেটাই এখন দেখার। এখন আমরা চলে এসেছি এবং বাংলার বিভিন্ন জায়গায় জায়গায়, প্রান্তে প্রান্তে, কলকাতার বিশেষ করে অলিতে গলিতে মানুষের সঙ্গে কথা বলবো। যেদিনকে লাস্ট ভোট, শেষ ভোট যেদিনকে, সেদিনকে কি মানুষ এই এত দুর্নীতির বিচার চেয়ে ব্যালট বক্সে তার প্রমাণ দেবে? নিজেদের মনে করেছিল অভয়ের মা, অভয়ের বাবা, অভয়ের দাদা, অভয়ের দিদি, অভয়ের বৌদি। বিচারটা উনি করে, আমি কি? আমি আমার ভোট যেখানে আমি দেবো, তারা নিজেদেরকে আবার এটা ভালো করে আমি ভোটটা আমি মার্কস মারি ভোটটা রামকে দেই। দিদি, বিজেপি বলছে 152টির মধ্যে 110টিরও বেশি সিট কনফার্ম বিজেপির ক্ষেত্রে। তাহলে আপনার এলাকা কি বলছে? আমার এলাকা দিদি, আমার এলাকাতে দিদি ছাড়া কেউ না। 10 নম্বর ওয়ার্ড দিদি। কি বলবো, আমার কান্না পেয়ে যাচ্ছে বলতে। দিদির এত উপকার করেছে, ওনার পেস মেকারের দরকার ছিল, উনি 4 লাখ টাকা দিয়ে পেস মেকার বসিয়েছে পুরো ফ্রিতে, আরজি করে। হ্যাঁ, আমার যা হয় তিনি, অবস্থা খুবই খারাপ, কিন্তু দিদির হেল্পে সব হয়ে গেছে। আমরা রেশন পাচ্ছি, স্বাস্থ্যসাথী পাচ্ছি, 1,500 টাকা করে সবাই হাত খরচা পাচ্ছি। আমাদের দারুণ উপকার করছে। উপকার যে করবে আমি তার দিকে। স্যার, এবার কি বাংলায় পদ্ম ফুটছে? একদম 100%। মাথাটা খারাপ নাকি? আমরা যত বিহারি, যত হিন্দুস্তানি আছি, আমরা যত সব একদম পাহাড়ের মতো ভোট দেবো। আমরা সব বুঝে গেছি কি হচ্ছে বাংলা নাচে সব। আমরা তো আমাদের তো প্রবলেম। এবার যদি তৃণমূল এসে যায় তাহলে আমাদের তো ভবিষ্যৎ যেমন চলে যাচ্ছে, কিন্তু আমাদের ছোট বাচ্চা যে পড়াশোনা করে যে বড় হবে, কিভাবে চাকরি ওরা পাবে? পড়াশোনা কেউ তো বরবাদ করে দিয়েছে, সব পাস। আগে আমরা যখন ছোটবেলা থাকতো ফেল পাস ছিল, এবার তো ফেল পাস নেই। বাচ্চারা কি পড়াশোনা করলো কি না করলো, ওখানে রেজাল্টে সব সব ওদের ভবিষ্যৎ আছে। যখন চাকরির জন্য ওরা যখন যাবে ইন্টারভিউ দিতে, তখনই তো ফেল ওরা। তখন বলবে চাকরি তো পাইনি, বাবা বাড়িতে চলে আসলো। এবার বাবাই বলবে কি করে, বাবা যা 1.5 টাকাটা দিচ্ছে ওইটা নিয়ে চালা। এবার নানান ধরনের বিতর্ক চলেছে। এই যে আপনি রেশনের কথা বললেন, সম্প্রতি রেশন দুর্নীতি নিয়ে ইডি অনেককেই তলব করেছেন। আমি যেটা মেসেজে পাই, আমি সেটা ওখানে গিয়ে আমি সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাই। আমাকে আগের থেকেই মেসেজ দিয়ে দেয় যে আমি আর এইটার চাল আছে, এটা গম আছে, আমি সেটা সঙ্গে সঙ্গে গিয়ে আমি ক্যারি করতে পারি। আমাদের রেশন দোকানে কোনো সেরকম কিছু আমাদের বলেও নি, আর সবকিছু আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। তারপরে আপনার সেই অর্থে বলছেন যে পরিবর্তনের এখানে আমার তো একদমই ডাউট নেই, একদম দিদি ছাড়া কেউ নেই। এমনকি নিয়োগেও দুর্নীতি, এতগুলো মানুষ চাকরি পেয়েও চাকরি হারাতে হলো।
আমি কি বলবো, ছোট ছোট বাচ্চা বলে টিএমসি চোর আছে এরা। ছোট ছোট বাচ্চা কোনো গলি দিয়ে যাবে, জিজ্ঞাসা করবে বাবা টিএমসি কেমন পার্টি, বলে চোর আছে, আমাদের বাবাদের চাকরি খেয়ে নিয়েছে। টিএমসি থেকে আমি বলছি যে ওদের সঙ্গে যে টিএমসি করে 14-15 বছর করেছে, ওরা বলতে পারবে কি আপনাদেরকে বিনা পয়সা চাকরি পেয়েছে পার্মানেন্ট? যখন ওরা পার্টি করে চাকরি পায়নি, তাহলে মানুষদেরকে এরা কি করে চাকরি দেবে? জীবনে দিতে পারবে না, বিনা টাকা পয়সা চাকরি দিতেই পারবে না। চাকরি দেওয়ার আগে ওকে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা চাই, টাকা দে চাকরি নে, আর তারপর কেস হলো চাকরিটাও গেল, টাকা আমাদের তো ভবিষ্যৎ 40 বছর হয়ে গেছে, এবার আমাদের ছোট বাচ্চারা যখন বড় হবে ওদের ভবিষ্যৎ পুরো খারাপ। তাই জন্য আমরা বিজেপিকে চাই। এইবারে মানুষ আরো বেশি নির্ভয়তার সঙ্গে ভোট দিচ্ছে, তার মানে কি সেন্ট্রাল ফোর্স এখানে আসাতে একদিকে আশ্বাস পেয়েছে মানুষজন, কারণ একদম একদম মানুষ এবার এত মানে কি বলবো, মানুষ এত খুশি পেয়ে গেছে না কি না, এবার আমরা ভোট দিতে যাবো, এবার কিছু বই নেই ওর। হ্যাঁ, এবার ও আটকাতে পারছে না, আমাদের ধমক দিতে পারছে না, আমাদের যে ওই জন্য আমাদের কোনো ধমকি দিতে পারবে না, বললে ওদেরকে ভেঙে দেবে। আগে কি হতো, ভোট হওয়ার আগে এই ভোট দিতে যাবি না, চল ভোটার কার্ডটা দে, ভোটার কার্ডটা দে, এবার ভোটার কার্ডও নিতে আসবে না। সঙ্গে এরকম হয়েছে, কখনো ধমকি দিয়েছে? হ্যাঁ, এখানে তো অনেক আগে থেকে হচ্ছে, কিন্তু সব মানুষ বুঝে গেছে, আমরা বুঝে গেছি, আমাদের ঘর সংসার যে চালায় ও বুঝে গেছে, আমার যে ফ্যামিলি মেম্বার ও বুঝে গেছে, আমার যে ভাই, আমাদের ভাইরা যে আশেপাশে টিএমসি করে ও বুঝে গেছে। ওরা বলে না তোরা আস, আমরা এবার ভোট দেবো। তাহলে সব দুর্নীতির জবাব এবার ব্যালট বক্সে মানুষ দেবে। একদম, মানুষের ভোট মানুষ বুঝে গেছে। 70 থেকে 80% তো ফুটছে। কোনো প্রশ্ন নেই। কি কারণে পদ্ম ফুটবে, কারণটা কেন? গত 2021-এর বিধানসভা নির্বাচনে 75টা এমএলএ নিয়ে এসেছিল বিধানসভায়, আখেরে কিছু হয়েছিল? কিচ্ছু হয়নি। যে সরকারটা ছিল তার সাপোর্টে থাকে এই বিজেপি, একজনের সাপোর্ট, আখেরে কিছু হয়নি, মানুষের কোনো উপকার হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যাজিক কতটা কাজ করছে বাংলায়? বাংলায় মোদি ম্যাজিক যা কাজ করছে, পুরো বাংলার মানুষ ভালোভাবে দেখতে পাচ্ছে যে মোদি ম্যাজিকের আসল যে ম্যাজিক সেটা বাংলাতেই কাজ করছে। ম্যাজিক খেলা যে কি হয় সেটা মোদি দেখিয়ে দিয়েছে এবং মমতা ব্যানার্জি দেখেও নিচ্ছে, এবং 4 তারিখে ওটা আরো ভালোভাবে দেখবে যে আসল ম্যাজিকটা কি আর মোদি কি ম্যাজিক দেখাতে চলেছে। এটা উনি সারপ্রাইজ দেবেন 4 তারিখে। এছাড়া মানুষ তো সারপ্রাইজ অলরেডি দিয়ে দিয়েছে 23 তারিখের ভোটে। আপনারা দেখেছেন 92% পুলিং, ওতেই ঘাম ঝরছে। এরপরে 29 তারিখে যেটা হবে, ঘাম না আর কি ঝরবে এটা মমতা ব্যানার্জি জানে। তাহলে বিজেপির এখানে আসার কোনো সম্ভাবনা? আসবে না, আসার সম্ভাবনা থাকলেও আসবে না, কারণ ও একে রেখে দিলে ওর সুবিধা। মানে আপনি বলছেন এটা জোট? জোট আমি বলবো কেন, পশ্চিমবাংলার মানুষ সবাই বলবে এটা জোট। অলিখিত জোট ছিল এতদিন, এখন একদম প্রকাশ্যে জোট। ওর যদি সাপোর্ট না থাকে তাহলে চলতে পারে না, এত দুর্নীতি হয় না। সব ক্ষেত্রে দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, মানুষের ভবিষ্যৎ কোন দুর্নীতিটা নিয়ে আপনি বলবেন? স্পেসিফিক্যালি কোনো একটা দুর্নীতি বলতে পারবেন? এত দুর্নীতি 2011 সাল থেকে শুরু করে 2026 সালের আজকে 29 তারিখে সেকেন্ড ইলেকশন, এই সময়ের মধ্যে যত দুর্নীতি হয়েছে, একটা দুর্নীতির কোন রকম কোনো সমাধান হয়েছে? এই যে এতগুলো বছরের দুর্নীতি, 15 বছরের দুর্নীতি, সেই দুর্নীতি এইবার বিচার মানুষ পাবে এবং তার জবাব দেবে ব্যালট বক্সে। 15 বছরের যে দুর্নীতি মানুষ জবাব দিতে শুরু করে দিয়েছে। একটা লেবুকে কচলে তেতো হয়ে যায় জানেন তো, এটা তেতো হয়ে গেছে মানুষ। মানুষ আর চাইছে না, মানুষ ফ্রেশ লেবু নিয়ে আসছে, সেটা হলো বিজেপি। ফ্রেশ ভাবে আসবে, মানুষের যে জ্বালা যন্ত্রণা সে মানুষ মুছে ফেলবে 4 তারিখে, সেটা আপনারা দেখে নেবেন। বহিরাগত বলে বারবার আক্রমণ করা হয়েছে বিজেপিকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করেছেন, কিন্তু বিজেপির প্রচার করতে এসে অমিত শাহ বা যোগীজি বহুবার বলেছেন যে এটা বাঙালি তথা যে কোনো ভারতবাসীর অস্তিত্বের লড়াই। মমতা ব্যানার্জি বিজেপিকে বহিরাগত বলছেন, মমতা ব্যানার্জি কার হাত ধরে এসেছিলেন? মমতা ব্যানার্জি বিজেপির হাত ধরে এসেছিলেন, তখন ওনার মনে হয় ওটা বহিরাগত ছিল। যদি সত্যি ওটা বহিরাগত হতো তাহলে মমতা ব্যানার্জি এখানে আসতেন না, উনি বাইরেই থাকতেন।
এর বাইরে আর কিছু বলার নেই বহিরাগত সম্বন্ধে। এইবারের মানুষ কি নির্ভয়ে ভোট দিচ্ছে সেন্ট্রাল ফোর্সে দৌলত? একদম মানুষের যে পাওয়ার সেটা দেখাচ্ছে ভোটের মাধ্যমে। গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করছে, যেটা এতদিন প্রয়োগ হয়নি। 34 বছরে সিপিএম প্রয়োগ করতে দেয়নি, আর এই 15 বছর মমতা ব্যানার্জিও প্রয়োগ করতে দেয়নি, যেটা বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের যে ব্যাকিং, সেই ব্যাকিং এর দৌলতে মানুষ নিজের স্বনির্ভরতার হয়ে ভোট দিতে পারছে। তার জন্যই কিন্তু 92% পুলিংটা হয়েছে, যেটা ঐতিহাসিক রেকর্ড। আর সেই জন্যই কি টিএমসি কর্মী যারা রয়েছে তারা ভয় পেয়ে আবল তাবল বকছে? মোটামুটি তো খুঁজেই পাচ্ছি না, যারা ঘুরে বেড়াতো ভোটের সময় তাদেরকে খুঁজে পাচ্ছি না। তারা এখন মোটামুটি বুঝে গেছে কি হতে চলেছে। সুতরাং তৃণমূল বলে আর কিছু থাকবে না পশ্চিমবাংলা তৃণমূল আর মুছে। এবং উন্নয়ন হবে পরবর্তী? অবশ্যই উন্নয়ন। মোদি কোন স্টেটে নেই আপনি বলুন না? এতগুলো স্টেটে তো মোদি আছে, পশ্চিমবাংলা নেই, পশ্চিমবাংলায় আসছে। উন্নয়ন কি হতে পারে সেটা মোদি এবার দেখি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি, এবার মানুষ কাকে বেছে নেয় সেইটাই দেখার। 23 তারিখ একটা ঝলক তো আমরা দেখে নিয়েছি, কিন্তু 29 তারিখের কি ফল হবে তার অপেক্ষায় সকলেই রয়েছে। যদিও ফলাফল দেখা যাবে 4 তারিখে, অপেক্ষায় সকলেই রয়েছে। সুতরাং আপনারা প্রত্যেকেই আপনাদের রায় এবং মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আরো এরকম ধরনের আপডেট এবং ভিডিওর জন্য চোখ রাখুন ও নিউজ বাংলায়। ভিডিও জার্নালিস্ট দ্যুতিমানের সঙ্গে আমি পায়েল, ও নিউজ বাংলা। নমস্কার।